أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم سبحان الله وبحمده سبحان الله العلي العظيم খবরদের ফজিলত সর্পকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমার দয়াল নবী বলছেন যে তুবা আলে মান ইয়ামালু ফি লাইলাতিন নিসুফি মিন শাবানা, যাহারা শাবান মাসের 15 তারিখের রাইতে, যারা শাবান মাসের এই মাসের 15 তারিখের রাইতে ইবাদত করবে তাহাদের জন্য সৌভাগ্য ও আনন্দ। যারা এই তারিখের 14 দিনে 15 রাত যারা জাগবে, যারা নামাজ পড়বে, তাগরে একটা সৌভাগ্য। অন্য হাদিসে বর্ণিত আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে তাহাকে জাহান্নামের আগুন কখনো নগল পাবে না। সুবহানাল্লাহ। 14 তারিখে রোজা, 15 তারিখে রোজা। আর এক হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয় আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে বনি রবি ও বনি মুদ্রা কায়মের বেড়া ও বকরির পশমের সংখ্য পরিণাম গুনাহগার উম্মতগণকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আছে যে হযরত আবু বকর বলছেন, বর্ণিত আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন যে তোমরা শাবান মাসের 15 তারিখের রাতে জাগিত থেকে ইবাদতে মগ্ন হও, যে যেহেতু এই রাতটি বরকতময়, ওই রাতটা খুবই বরকতের ও ফজিলতপূর্ণ। ওই রাতে আল্লাহ তাআলা ডাইকা বললেন, আমার আল্লাহ ওই রাতে ডাইকা বলেন, তোমাদের মধ্যে কেউ প্রার্থনা আছে কি, আমি তাহাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতেছে যে হে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ কি প্রার্থনাকারী আছে আমার কাছে, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এক রিয়াতে আছে যে হযরত আলী বলছেন, হযরত আলী রাহমাতুল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হযরত আলী কইতেছে যখন শাবানের 15 তারিখ আসবে, ইহার রাইতে শাবানের 14 তারিখ দিবাগত, যেদিনকে এই রাইতে আসবো সেদিন 14 তারিখ আসবো, সারাদিন অন্তর রাতে নামাজ পড়বে ও ওহার দিনে রোজা রাখবে, রাতে নামাজ পড়বে আবার তারপরের দিন রোজা রাখবেন। কেননা ওহার সূর্যোদয়ের সাথে সাথে আল্লাহ তাআলার নিকটতম আসমানে অবতরণ হন এবং বলিতে থাকেন, সূর্য ওঠার সাথে সাথে আমার আল্লাহ এই আসমানে আসেন। হ্যাঁ, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমার আল্লাহ বলতেছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি, তাকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কোনো রেজেক প্রার্থনাকারী আছে কি, রেজেক বা গরিব মানুষ, এই মানুষগুনা রেজেকের জন্য আল্লাহ কি কেউ যদি ডাকেন ওই রাইতে ডাকবেন, তাই আমার আল্লাহ ওই রাইতে আসমানে বসে ডাকে যে প্রার্থনাকারী আছে কি, তাহাকে আমি রেজেক দিব। সুবহানাল্লাহ।
এবং কোনো ব্যক্তি সাহায্য প্রার্থনা আছে কি তাহাকে আমি বিপদ মুক্তি করি সুবহানাল্লাহ। এইভাবে আরও আরও ব্যক্তিকে ডাকেন। যখন ফজর হওয়া পর্যন্ত, ফজর যে পর্যন্ত না হয় এই পর্যন্ত আমার আল্লাহ এইভাবে ডাকতেই থাকে। অন্য একের ইয়েতে বর্ণিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বরাতের রাইতে ইবাদতের নিয়তে সন্ধ্যার পরে নিয়ত করা লাগবে যে আজকে কেন 14 তারিখ, আজকে রাতটা আমরা জাগমু, ইবাদত করমু, বা সারাদিন এইটা মনের মধ্যে একটা আনন্দ রাখা লাগবো যে আজকে বোধহয় আল্লাহ তাআলা তো ডাকবই, আজকে বোধহয় আমার ঘরে জীবনে কোনো মাফ হবো। আমি যদি অভাবী থাকি কি জানি আল্লাহ আজকে আমাকে দান করব, আমার অভাবকে দূর করে দিব। এইভাবে একটা আশা নিয়ে সারাদিন থেকে সন্ধ্যার পরে যে ব্যক্তি ভালোভাবে গোসল করবে তাহার গোসলের পানির প্রত্যেকটি ফোঁটার পরিবর্তে ৭০০ রাকাত নামাজের পরিণাম সওয়াব দান করা হবে সুবহানাল্লাহ। ৭০০ নফল নামাজের সওয়াব যে দান করব না, ৭০০ 700 700 700 রাকাত নামাজের পরিণাম সওয়াব দান করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটা নবীর স্ত্রী আয়েশা বললেন, আমি এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলাম। তখন তিনি উঠে যায় নামাজে চলে গেলেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইতেছে। এইটা আমার মনে প্রতি তাহা অবজ্ঞায় মনে হলো যে যখন দেখিতে পাইলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলাম। তখন তিনি উঠে যায় নামাজে চলে গেলেন। এটা আমার প্রতি তাহার অবজ্ঞায় মনে হলো। যখন দেখিতে পাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়া একটন শুরু করিয়াছেন সুবহানাল্লাহ, কান্তাইছেন আমার দিনের নবী সেজদায় পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখানে যাইয়া দেখলেন এবং তাহার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন সুবহানাল্লাহ। তো এই যে আমরা যে তার উম্মত, আমরা যে চুরি ডাকাতি চুকুলখুরি মিথ্যাবাদী বেনামাজি হয়ে গুনাহগার হয়ে যে দুনিয়ায় থাকি, আর দিনের নবী আজ জীবিতও আমার নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্তাইছে। কোন উম্মতবান হাসরের দিন আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে? দয়ার নবী সামনে দিয়ে তো কে জাহান্নামে যাবে না, হাদিসে প্রমাণ আছে। কিন্তু তাও নবী মদিনাতে শুয়ে শুয়ে কান্দাই আছে। তখন আমি বলিলাম, হে আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হে আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার উপরই কুরবানি হোক সুবহানাল্লাহ। আপনি সেজদায় পড়ে কান্দাইছেন আর আমি অবহেলিত ভাবে দাঁড়াইয়া আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা হইতে মাথা উঠাইয়া বললেন, হুমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে এই নামে ডাকিতেন, হুমরা, অর্থ ঘাড় লাল। তুমি কি জান আজ কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন আজকে কোন রাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ শাবান মাসের 15 তারিখের রাত। ইহা ইমন রাত। আয়েশাকে কইতেছে দয়ার নবী, এটা ইমন রাত যে রাতে আল্লাহর নিকট কোনো কিছুরই প্রার্থনা করিলে তাহাই কবুল হয় সুবহানাল্লাহ। যে 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 ধারণার প্রার্থনা করবে আল্লাহ সেই ধারণারই কবুল করে নেবেন সেই রাতেটা। যদি কাহারও গুনাহ রাশি পাহাড় সমানও হয়
তবু তাহাই মজনা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ ইমন দয়ার আল্লাহ। আল্লাহ কি চায় যে আমি মানুষ বানাইছি, আমি মানুষকে জাহান্নামে দিব? এটা কি আল্লাহ চায়? তা আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবো যে আল্লাহ কত গুনাহ করি, আমি তো গুনাহগার, আল্লাহ আমার মতন গুনাহগার আর ববে নাই। একজন যদি জোর দেয় কন যে আমি তো গুনাহ করি না, নামাজ পড়ি না, দেহে কেন তো গুনাহ করি না, এই কথা, হ্যাঁ ইমান ঠিক আছে, এই কথাটা হ্যাঁ। তোমার মতন দয়ার সাগর আর তো ববে নাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়ার ভিক্ষা চাই। মরণের ওই বিছনায় আল্লাহ তোমায় জানি পাই, আমি আল্লাহ দয়া ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই। অন্ধকার কবরে আল্লাহ তোমায় জানি পাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। ফুলছে রাতের কঠিন পারে আল্লাহ তোমায় জানি পাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। কাউসারের দ্বারে আল্লাহ তোমায় জানি পাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। কঠিন হাসরের ময়দানে আল্লাহ তোমায় জানি পাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়ার ভিক্ষা চাই। তোমার মতন দয়ার সাগর আল্লাহ আর তো ববে নাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই, আমি গুনাহগার দয়ার ভিক্ষা চাই। মিজানের পালার দ্বারে মৌলা তোমাক জানি পাই,
আমি গুনাহগার দয়া ভিক্ষা চাই, আমি পাপী দয়া ভিক্ষা চাই। আমার আল্লাহ ছাড়া এই দুনিয়ায় দয়ার সাগর আর কেউ নাই। আমার আল্লাহ যদি আল্লাহর বান্দাকে ভালোই বাসে, কিন্তু আমরা তো আল্লাহকে ভালোবাসা জানি না। আল্লাহকে ভালোবাসা আমরা শিখি নাই। শিখলেই তো আমাদের সবাই ভালোবাসলো নি। কিন্তু আল্লাহর কথা, আল্লাহর রহমত যার উপর পড়ে, আগে তার ইমান পরীক্ষা হয়, হইয়া হাইরা তার উপর আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাই কইছে যে বলি আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গিয়ে একতন শুরু করিয়াছেন এবং তাহার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তখন আমি বললাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আমার পিতা মাতা আপনার উপর কুরবানি হোক। সুবহানাল্লাহ। আপনি সেজদায় পড়ে কাঁদতেছেন আর আমি অবহেলিত ভাবে দাঁড়িয়ে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা হইতে মাথায় উঠিয়া বললেন, হুমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে এই নামে ডাকিতেন, হুমরা। ও ঘাড়লাল, তুমি কি জানো আজ কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাল জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ শাবান মাসের 15 তারিখ রাত, এখাই ইমন রাত, যে রাতে আল্লাহর নিকট কিছুর প্রার্থনা করিলে তাহাই কবুল হয়। সুবহানাল্লাহ। যদি কাহারো গুনাহ রাশি পাহাড় সমান হয়, তবু তাহাই মজনা করা হয়। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে ইবাদতের রাত থেকে এবং দিনে রোজা রাখে, কোনো ক্রমে দোজখ তাহার নগল পাবে না। আরো এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আইসা, আমার দিনের নবী করতেছে, জিবরাইল আলাইহিস সালাম আইসা আমাকে বইলা গেলেন, আপনার উম্মত গণকে জানাইয়া দেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে কইয়া গেল, আপনার উম্মতকে জানাইয়া দেন। কিন্তু এই উম্মত করে কি জানাবার কইছে? এই রাত জায়গায় ইবাদত করবা কইছে, তাই না? তাহলে আল্লাহ তাআলা যদি নিজেই জিবরাইলকে পাঠিয়ে দিছে, আর জিবরাইল যদি আইসা নবী সাহেব কইছে, নবীর মুখের কথা, নবীর মুখের বাণী কোনদিন মিথ্যা হতে পারে? তাহলে আমাদের দিল সাহস করে ওই রাতটাই ইবাদত করতে হবে। তাহারা যদি সবে বরাতকে জীবিত রাখে, তবে যেন সবে কদরকেও জীবিত রাখি। সুবহানাল্লাহ। সবে বরাত যদি রাত জাগলেন, তাহলে সবে কদরেরও সব পাইবেন। সুবহানাল্লাহ। এই কথার অর্থ তাহাই সবে বরাতের ফজিলত সর্পকে কদর সমতুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, এই তারিখের রাতকে যে জীবিত রাখে, অর্থ ইবাদত বন্দুকির দ্বারা ভর কইরা দেয়, সারা রাত ইবাদত করছে কইরা রাতটা পহায় গেছে, আল্লাহ তাআলা তাহাকেও জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। ইবাদতে জীবিত থাকবেন, সবে জীবিত থাকবেন, মরা থাকবেন না, দেহটা মরা থাকবে না, জীবিতই থাকবেন। সুবহানাল্লাহ। রুহটা তরতাজা থাকতো ইবাদতকারীর। এরই মধ্যে কতজনে তাজা রুহু মইরা যাব।
তার মানে নিজে অহংকারী করে রাত জাগবো না, অহংকারী করে ইবাদত করবো না। আঙ্গ কি টাকা পয়সা কম আছে, আঙ্গ কি ধন সম্পত্তি কম আছে, আমরা এই রাত জাগবার জমকে কিসের ফোটাই, এই কথাও না কিন্তু কয় কত মানুষের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, এই তারিখের রাতকে যে জীবিত রাখে অর্থ ইবাদত বন্দুগির দ্বারায় ভোর করে দেয়, আল্লাহ তাআলা তাহাকে জীবিত রাখতেন অর্থ তাহার আমল নামায় মৃত্যুর পরেও যে রাতটা জাগবে ইবাদত করবে তার আমল নামায় কি হবে? আমল নামায় মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল এসে আমাকে বইলা গেলেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওইটা নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। জিবরাইল দিনের নবীকে কইছে যে হে আল্লাহর নবী, আপনি ওইটা নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নিকট প্রার্থনা করুন। আপনি ওইটা নামাজ পড়েন, আল্লাহর সাথে আল্লাহর নিকট প্রার্থনা করেন। কার জন্য প্রার্থনা করবেন? কারণ এই রাতে আল্লাহ তাহার বান্দাগণের জন্য এক সত্য রহমতের দরজা খোলা রাখিয়াছেন। সুবহানাল্লাহ। জিবরাইল কইতেছে, হে আল্লাহর নবী, আপনি এই ওঠেন, উঠে নামাজ পড়েন। এই রাতে এক সত্য দরজা, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখছেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অবশ্য মুশরিক জিবরাইলে কইয়া দিতেছে, উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ কবুল করবেন, কিন্তু কার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? এটা জিবরাইল আমার দয়ার নবীকে কইয়া দিতেছে, প্রার্থনা করুন। অবশ্য মুশরিক, জাদুগার, গণক, বকিল, সুদখোর, সরবখোর, জেনাকারী, হিংসাদের জন্য ক্ষমা চাইবেন না। নাউজুবিল্লাহ। এটি জিবরাইল আলাইহিস সালাম আমার দিনের নবীকে বইলা গেলেন। কারণ তাহাদেরকে কি কারণ? তাহাদেরকে আল্লাহ তাআলা নিচে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। এক হাদিসে এরা শোধ করিয়াছে, যদি কেউ দজকের আগুন হইতে মুক্তি পাইতে চায়, যদি কেউ দজকের আগুন হইতে মুক্তি পাইতে চায়, দজককেই আমরা কেউ বিশ্বাস করি না দজক কোথায় আছে। জান্নাতকে কিন্তু পটাপট বিশ্বাস করি যে জান্নাতে যামু, কই না? জান্নাতে যামু এটা খুব বিশ্বাস করি, কিন্তু দজক যে আছে এটা কিন্তু বিশ্বাস করি না। কথা খারাপ পাইও না, কিন্তু কথা ঠিক। তাহারা যেন যারা এক হাদিসে রাসত হয়েছে, যদি কেউ দজকের আগুন হইতে মুক্তি পাইতে চায়, তাহারা যেন শাবানের 15 তারিখের রাইতে ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাহার প্রীতি দজকের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বর্ণিত আছে, শবে কদরের তারিখে আসমান হইতে 70 লাখ ফেরেশতা নাজিল হইয়া, আসমানে থেকে ওই রাতে 70 লাখ ফেরেশতা নাজিল হইয়া ইবাদতকারীদেরকে অবলম্বন করে দেন। সুবহানাল্লাহ। ইবাদতকারীদের সাথে থাকেন 70 লাখ ফেরেশতা, তাহাদের সওয়াব লেখিতে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই ফেরেশতাগুনা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাদেরকে লক্ষ্য করে বলবেন, কিয়ামতের দিন 70 লাখ ফেরেশতা যে এই ইবাদত কারিগরের সাথে আছে, এই পর্যন্ত সওয়াব লিখতেই থাকতে, কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই ওই ফেরেশতা করে ডাকবে, তাহাদেরকে লক্ষ্য করে বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা এখন আমার ওই বান্দাগণের সওয়াব লেখা বন্ধ করো। সুবহানাল্লাহ।
আমি তাহাদেরকে হিসাব নিকেশ ছাড়া বেস্তে প্রবেশ করে গো সুবহানাল্লাহ। তোমরা আসমান জমিনের সমস্ত ফেরেশতা একত্র হইয়াও তোমরা আসমান জমিনে আমি যত ফেরেশতা সৃষ্টি করছি আসমান জমিনের ফেরেশতা সব ফেরেশতা যদি তোমরা এককানে হইয়া এই ইবাদতকারী করে নেক আমল যদি সব যদি লেখাও হয় তাহাদের সব লেখা শেষ করিতে সক্ষম হবে না সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি সব বরাতে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, এটা আমার দিনের নবী বলছে, 100 বার যে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আমি সকলেরই আগে তাহার সাফায়ত করব সুবহানাল্লাহ। এটা আমার দিনের নবীর মুখের কথা যে ব্যক্তি এই রাইতে আমার উপর 100 দরুদ শরীফ পাঠ করবে তাকে আগে তাহার সাফায়ত করব সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে দিনে এবং রাতে আমার উপর, এটা আমার দিনের নবী বলতেছে, আমার উপর 100 বার করে দরুদ শরীফ পাঠ করবে তাহার উপর দজক হারাম হবে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা অবশ্যই তাহাকে বেহেশতে প্রবেশ করবেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আছে এই রাতের ইবাদতের নিয়াতে সন্ধ্যার কালে যে ব্যক্তি গোসল করবে তাহার প্রত্যেক ফোঁটা গোসলের পানিতে 70 রাকাত নফল নামাজের সওয়াব মিলবে সুবহানাল্লাহ। সব বরাতের নামাজ পড়িবার নিয়ম না শেষ করে দিই হবে না জিকির। আচ্ছা সবরাতের মাগরিবের পরে হইতে নফল ইবাদত দোয়া দুরুদ জিকির আজগার ইত্যাদি আমল শুরু করিতে হয় মাগরিবের টাইমে গুনে খেয়াল রাখেন। আবার এশার ফরজ সুন্নত 2 রাকাতের বাদে বেতের নামাজ বাকি রেখে সবরাতের নফল নামাজ আদায় করিতে হয়। খেয়াল থাকবো বেতের নামাজ বাদ যেটি উল্লেখ আছে সেটি আমি করতেছি। আপনি সুন্নত ফরজ পড়লেন বাদ দিয়া আপনি নফলটা বাদ দিয়া আপনি সুন্নতটা পড়লেন, বেতের আপনি বাদ দিলেন 3 রাকাত দিয়া সবরাতের নামাজ পড়তে হবে। আচ্ছা কিভাবে পড়া লাগবে আমি কইয়া দেই। সুন্নত 2 রাকাতের বাদে তার মানে সুন্নত যে 2 রাকাত আছে সুন্নত 2 রাকাতের বাদে বেতের নামাজ বাকি রেখে সবরাতের নফল নামাজ আদায় করিতে হয়। কত রাকাত পড়বে তাহার কোনো বাধা বিদ্যা নাই, যত পারেন নেই, যত বেশি পড়া যায় ততই ভাল। সবরাতের নামাজ আদার নিয়ম প্রসঙ্গে বহু বর্ণনা দেখা যায়, তবু 2 শোনেন 2 4 কবেন যে নফল নামাজ আবার 2 4 করে কিয়কা নিয়ত বানু 4 রাকাত যে 4 যে বানবেন। এই যে সালাতুল তাফজির নামাজ পড়েন না ওইটা 4 রাকাতই বান্ধা হয় না, হ্যাঁ তাই নফল নামাজ কেন 2 4 রাকাতের নিয়াতে ইহাই আদায় করিতে হয়। সূরা ফাতিহার পর ছোট বড় যে কোনো সূরাই মিলিয়ে পড়া যায়। সালাতুল তাফসির এর নামাজও পড়া উত্তম ওই রাতে। তারপর এই রাতে শুধু যে নফল নামাজ পড়িতেই হবে এমন কোনো কথা নয়, খালি যে আপনি নামাজ পড়ে রাতে শেষ করবেন এমন কোনো কথা নয়। নফল নামাজের সাথে অন্য ইবাদত বندگی যথায় তেলাওয়াতে কোরআন, দোয়া দরুদ, তাফসীর তাহলিল জিকির আজগার প্রভৃতি করিলেও অসংখ্য সওয়াব হয়।
মোট কথায় এই কোনো রূপ এবাদতে সারা রাত ইতিবাহিত করা উত্তম, যাহার যতটুক শক্তিতে কুলাবে সেই ততটুক পরিমাণই এবাদত করবে, আবার কিছু সময় ঘুমানো শুনো। শবে বরাতের নামাজের নিয়াত নিম্ন। বাংলা নিয়াত এইভাবে করবেন। যদি যদি আরবি নিয়াত করেন, নয় তোয়া নুসিলিল্লাহ তাআলা রাকাতে সালাতেল লাইলাতুল বারাদিন নাফুলি মোতাবাদ জেহানে আল্লাহ জাহাতাল কাওবাতে শরীফাতে আল্লাহু আকবার। এইটা কিন্তু সবেরই ভুল হব, তার মানে হেনে একটু করে কনাগে। তাছাড়া বাংলা নিয়ত বানবেন। বাংলা নিয়ত হলো, বাংলা নিয়াত, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য নফল নামাজ পড়ার নিয়াত করলাম, আল্লাহু আকবার। সুদা এটা হ্যাঁ না, এনে 2 রেখাত। এই যে কথা নিবু দেখলাম বাংলা, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য যদি কোন যে 2 রেখাত নফল নামাজের পড়ার নিয়াত করলাম, তাহলে এটা হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর জানতেছে না, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা নাবিয়ানা আসমমিন দরুদ পড়ি খুশি করি নবীকে। আসমমিন দরুদ পড়ি খুশি করি নবীকে। কাল হাসরে নবী বিনে কে শাফায়াত করিবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বাসে নবীর ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বাসে নবীর ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ। আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বাসে নবীর ছবি। আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বাসে নবীর ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাহাই কিবরিয়া, সাইয়্যিদুল
সাইকে বিরিয়া শুনাইলেন আল্লাহর বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন হায়রে দেখাইল নূরের ছবি হায়রে দেখাইল নূরের ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি নবী রাখিব আপনার মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাইকে বিরিয়া সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সাইকে বিরিয়া হাইরে শুনাইতেন কোরআনের বাণী হাইরে শুনাইতেন কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি পাইতে আপনার চরণ দুলি কান্দি নবী দুই হাত তুলি আমি রাখিব আপনার মাথায় তুলি আমি রাখিব আপনার মাথায় তুলি আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বাসে নবীর ছবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা সঙ্গের সাথী কলমা কবরের বাতি পরে কলমা দিন রাতি কলমা ছাড়া নাই কোনো গতি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূল কলমা হয় না জানি ভুল কলমা হয় না জানি ভুল এই কলমা ভুল হইলে মরণ কালে থাকব না রে কুল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন উজালা সেই নবীজির কলমা পয়রা সাবা করো দেহুর ময়লা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন উজালা আল্লাহর দোস্ত নূর নবীজি জগৎ করলেন উজালা সেই নবীজির কলেমা তোমরা বৈশা পড়ো নিরালায় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আরে ধ্যান করিলে দিদার পাবি ধ্যান করিলে দিদার পাবি সকাল আর সন্ধ্যায় আসসালাতু মেরাজের কথা বলছেন আল্লাহ কোরআনে আসসালাতু মেরাজের মুমিনের কথা বলছেন আল্লাহ কোরআনে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির সুন্দর করে করবেন, হ্যাঁ, কোনো ফিলে লক্ষ্য না করে আপনি যে করতে চান আল্লাহ হু আপনার হুটা কোন দিকে উঠতেছে আপনি ওই ফিলে লক্ষ্য করবেন, আর কোনো ফিলে না। আপনার জিকির, আপনার কলব, আপনার ইমান আপনার কাছে থাকবো, কারো কাছে যাব না। কিন্তু আপনি যতটুকু করবেন অতটুকু আপনার কাছে থাকবো। আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি আল্লাহু আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু এই বুড় জিগিরে হাতে দেন, এই বুড় যেভাবে টানছে ওইভাবে দেন। কোন বাগানের ফুল গহন বিজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গহন বিজি, কোন বাগানের ফুল আওয়ালে আখিরে নবী, আওয়ালে আখিরে নবী মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল হাবুদুল্লাহ নয়নের মনি, আবুদুল্লাহ নয়নের মনি মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল নয়নের মনি, মায়ামেনার নয়নের মনি মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল মক্কায়াতে ফুটিল ফুল, মক্কায়াতে ফুটিল ফুল, সুবাস যায় তার মদিনায়, সেই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল মা ফাতেমার বুকের মনি, মা ফাতেমার বুকের মনি মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল হাসেন হোসেনের চৈকের মনি, হাসেন হোসেনের চৈকের মনি মুহাম্মদ রাসূল।
কোন বাগানের ফুল গো নবীজি কোন বাগানের ফুল মক্কায়াতে ফুটিল ফুল মক্কায়াতে ফুটিল ফুল সুবাস যায় তার মদিনায় সেই ফুলেরই নাম রাখিল মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম পানি আমার ডাইনে ওয়াল্লা আমার বামে ওয়াল্লা আমার সামনে ওয়াল্লা আমার পিছনে ওয়াল্লা আমার চারুদিকে ওয়াল্লা আমার মাথার উপর আল্লাহ আমার শয়নেতে ওয়াল্লা আমার কলবেতে ওয়াল্লা আমি এই জগতের পাপী গো মাওলা ডাকছি তোমাকে আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم درود اللهم صل على سيدنا مولانا محمد درود اللهم صل على سيدنا مولانا محمد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بسم الله الرحمن الرحيم فادخلي عبادي وادخلي جناتي بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو له الحكم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز العليم اللهم آمين الله آمين ربنا ظلمنا أنفسنا ولم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا তুমি মাফ করো সারা জাহানে যত মুমিন মুমিনাত কবরে কবরে শিয়াছে রব্বুল আলামিন এই শাবানের চাঁদের উসিলা করে আল্লাহ তুমি সম্পূর্ণ কবরবাসী করে কবর আযাবের থেকে নাজাত করে দাও রব্বানা তুমি কি মাফ করবা না আমার জীবনের গুনার সাগরে পড়ে রে রব্বানা হাবু ডাবু কইরা আছি তোমার যদি দয়ার হাত দিয়া না তোলো রে রব্বানা তাহলে আমরা গুনার সাগরে ডুবিয়া যাব ও রব্বুল আলামিন তোমার কুদরতি চক্ষু দিয়া চায়া দেখো এই মজমার ভিতরে ও রব্বুল আলামিন কারবান বেটা বেটি বাবা মা আত্মীয় স্বজন গো মৌলা স্বামী পুত্র এন্তকাল হইয়া গেছে তারা এই শাপানের চাঁদে তোমার ব্যস্তের বাগিচায় বসিয়া তোমার নামে দান করিয়া তোমার দরবারে হাত পাইতে বসে আছে ও রব্বুল আলামিন
তুমি দয়া কইরা এই হাতগুলি কবুল মঞ্জুর করে না ও রব্বুল আলামিন। এই মজমার ভিতরে যারা আজকে হাত পাইতে বসে আছে, এই রকম মজমা কোথায় কোথায় আছে আমি জানি না আল্লাহ। কোনো মজমা থেকে হাতগুলি তুমি ঘুরাইয়া দিও না। এই সাপানের চান্দের উসিলা করে তুমি প্রত্যেকটা মজমার হাতগুলি কবুল মঞ্জুর করো ও রব্বুল আলামিন। খারিজি মাদ্রাসা, হাবিজি মাদ্রাসা, তালিবিলিঙ্গের হাত গোনা এই রমজান মাসে সাবানের চান্দে তোমার কাছে এত পছন্দ হয়ে যায় রব্বুল আলামিন। তুমি তাগরে হাতগুলি কবুল মঞ্জুর করো, তাগো হাতের উসিলা করে মাওলা গো এই দেশে তুমি শান্তি মায় রহমত নাজিল করো আল্লাহ। এই দেশটাকে তুমি নামাজে পরিপূর্ণ করে দাও আল্লাহ। কলমার শক্তি বাড়াই দাও, ইমানের মজবুত বাড়াইয়া দাও আল্লাহ। ইমানের শক্তি দান করে দাও ও রব্বুল আলামিন। এই মজমার ভিতরে তুমি চাইয়ে দেখো আমার ইসলামী বোনের কারবান বাবা নাই, বাবা হারা ইতিম যারা এই ফজলতের চান্দে দান করিয়া পাখির মতো হাত পাইটা বসে আছে। মাবুদ রে তুমি দয়া করে বাবা হারা ইতিম করে হাত গুলে তুমি কবুল মঞ্জুর করো মাওলা রে। যার মা নাই মারা মুরগির বাচ্চার মতন ঘুরে বেড়ায় আল্লাহ। এই মাঝে মায়ের কথা স্মরণ করছে রব্বুল আলামিন। তুমি দয়া করে মাহারা ইতিম মেয়ে করে হাতখানা কবুল মঞ্জুর করো। কারবান ছেলে কবরে শুয়ে আছে আল্লাহ, কারবান মেয়ে কবরে শুয়ে আছে। তুমি এই সাপানের চান্দের উসিলা করে মার হাতখানা কবুল মঞ্জুর করো। বেটা বেটির কবর আছে তুমি মাফ করে দাও আল্লাহ। কারবান দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি তাগরে কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তাগরে উসিলা করে মাবুদ রে আমি পাপী গুনাহগার, এই মজমার ভিতরে আমি আগে হাত পাইটা দিয়েছি তোমার দরবারে। তুমি চাইয়া চাইয়া দেখো আমার হাত ওঠার সাথে সাথে কতগুনা হাত তোমার দরবারে উঠে গেছে। আমার এই পাপি হাতখানার পিছে পিছে দেখো কত নিয়ে পাপি হাত গোনা তোমার কাছে উঠে গেছে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে এই পাপির আমার দাদা দাদি নানা যারা কবরে গেছে আল্লাহ তুমি দয়া করে তারপরে কবরখানা বেশ করে টুকরা বানাইয়া দিও মৌলা রে। আমার শ্বশুর শ্বশুর কবরখানা তুমি বেস্তের বাগান বানাইয়া দিও আল্লাহ। পুত্র কামাই খাইতে পারে নাই, বেটার কামাই খাইতে পারে না, তার কামাই আমি খাইয়া তোমার কাছে হাত বাড়াইয়াছি আল্লাহ। তুমি আমার স্বামীর বাবা মাকে জান্নাতবাসী কইরা দিও, আমার স্বামীর আওলাদকে তুমি বিনা হিসেবে জান্নাতবাসী কইরা দিও আল্লাহ। আমরা প্রত্যেকটা মা হইয়া হাত বাড়াইয়াছি, কোন মায়ের সন্তান মান বিদেশ আছে আল্লাহ, তুমি বিদেশের বালা বিদেশে মুছিয়ে দিও আল্লাহ। সন্তানকে তোমার রহমতের সেওয়ার তলে রাখিও, কামাইতে উৎপন্ন দান করে দিও আল্লাহ। মায়ের পুত্র মায়ের বুকে না পৌঁছায় দিও আল্লাহ। তুমি বিদেশে কোনো সন্তানকে বিপদে ফেলাইও না, মায়ের কলজায় টান সয় না গো আল্লাহ। তুমি জানো গো আল্লাহ, তুমি মাকে সন্তানের প্রতি কত মায়া দিয়েছাও আল্লাহ। তাগরে উসিলা করে তুমি আমার 3টা সন্তানকে নেখায় দারাজ করে দিও আল্লাহ। যাহাতে স্বামী জীবিত আছে আল্লাহ, স্বামী নেখায় দারাজ করে দিও, ব্যবসা বাণিজ্যতে কামাইতে দান করে দিও আল্লাহ। তাগরে উসিলা করে তুমি আমার স্বামীকে তোমার কুদরতি চক্ষু দিয়ে তোমার রহমতের সেবার তলে রেখো ইয়া আল্লাহ। আমার ঘরে আজকে যদি আল্লাহ সাপানের চান্দে দিয়ে বাতির চান্দে তোমার কাছে হাত বাড়াইছি আল্লাহ, সামনে
সামনের বছর তুমি আমাকে হাত পাতার মতো তৌফিক দিবে কিনা আমি জানি না আল্লাহ, আমি জানি গো মাওলা আজকে বুঝি শেষ মোনাজাত আবার হইয়া যাবে। মামুন রে, আজকে যদি আমার শেষ মোনাজাত হয়, তুমি এই মোনাজাতের উচিলা করে আমার করে জিন্দিগির গুনাহ মাফ করে দিও আল্লাহ। তুমি দয়া করে এই মজমার ভিতরে আমরা যা কিছু পড়াশোনা করিয়াছি আল্লাহ, আল্লাহ এই মজমার ভিতরে যারা যারা আমাকে দাওয়াত করছে আল্লাহ, প্রত্যেকটা দাওয়াতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা দাওয়াতে আমাকে যাওয়ার জন্য তৌফিক দান করে দিও, স্মরণ শক্তি বাড়াইয়া দিও, ইমানের শক্তি বানাইয়া দিও, হওয়ার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। এই মজমার ভিতরে আমরা যা কিছু পড়াশোনা করছি আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে তুমি এই দোয়াখানা কবুল ও মঞ্জুর করো, পাক পাঞ্জাতনের উসিলা করে দোয়াখানা কবুল করো, নবীর 4 তরিকার উসিলা করে দোয়াখানা কবুল করো আল্লাহ। এই দোয়ার মধ্যে তুমি শস্য পরিমাণ সব দিয়ে থাকো আল্লাহ, এই সবটুক তুমি হাদিয়া স্বরূপ আমার সোনার মদিনে আমার দন নবীর রোজা পাকে পৌঁছাইয়া দিও আল্লাহ, আমার দন নবীর রোজা পাকে পৌঁছাইয়া দিও। এই সব ঠিক প্রত্যেকটা মুসলমান ভাই বোনের কবরে কবরে তুমি পৌঁছাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামু আলাল মুরসালিন। ইয়া আল্লাহ, তোমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা কইরা তুমি আমার ডান মুড়ে দেখো এক পাগলের মা বৈশা হাত পাইতে আল্লাহ, ওই পাগলের পাগলি কি আশা কইরা তোমার নামে তালিম মাদ্রাসায় টাকা পাঠাইয়া দিছে আল্লাহ। ওই পাগলিকে তুমি কবুল ও মঞ্জুর করো, দান খানা তুমি কবুল করে নিও। পাগলকে আল্লাহ তুমি তো বেশি ভালোবাসো, তার চাইতে আমার দয়ার নবী বেশি ভালোবাসে আল্লাহ। তুমি দয়ার নবীর উসিলা করে পাগলি দান গুনি কবুল ও মঞ্জুর করো। ফাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহুম্মা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহুম্মা আফতাহিলি আবওয়াবা ফাজলিকা ফাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।